এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। এটা হচ্ছে পিঠা ফেস্টিভ্যাল ব্লগ। এটা সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্টটা আগে দেওয়া হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলে। আর আমি আমার বাসায় এসে পিঠাগুলো রেডি করেছি। এই ব্লগে আপনারা দেখতে পারবেন আমি কিভাবে পিঠাগুলো বানিয়েছি এবং কি কি পিঠা তৈরি করেছি বাসার জন্য। এবং আমরা কিন্তু একটা পিঠা ফেস্টিভ্যালও গিয়েছিলাম এবং কোথায় গিয়েছি সবকিছু থাকছে এই ব্লগে। সো না টেনে আশা করি পুরোটা ব্লগ দেখবেন এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে কিন্তু আমি রেডি করি দুধ চিতই পিঠা। এটা লিওন আব্বুর অনেক ফেভারিট, লিওনও অনেক শখ করে খায় এই পিঠা। আর এটা রেডি হতে হতে কিন্তু আমরা ডিনারটা সেরে ফেলবো। ডিনারের জন্য আজকে আমরা গ্রিল চিকেন বানাচ্ছি ওভেনে। আর আমরা সবাই এটা আজকে ডিনার হিসেবে খাবো, আস্ত মুরগির গ্রিল চিকেন। আগে দেখতে পাচ্ছেন, যেহেতু সাক্ষী ওর হাজব্যান্ড এসেছিল আমাদের বাসায় বেড়াতে, সেই উপলক্ষে কিন্তু পিঠাগুলো আয়োজন করা হয়েছে। দেন আমরা ডিনার করে ফেলি। আর ডিনার করার পর কালকে সকালে আমি আপনাদেরকে দেখাবো পিঠাগুলো কেমন হয়েছে। তো পরের দিন সকালে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দরভাবে ভিজেছে। আর আমার কাছে অনেক ভালো লেগেছে। সফট পিঠা লিওন আব্বু বেশি পছন্দ করে, লিওন সবাই। তো পিঠাগুলো দেখে কিন্তু সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর অনেক পিঠা আছে, সো আপনারা দেখতে থাকেন যে কিভাবে পিঠাগুলো বানিয়েছি। আমার কাছে শীতের পিঠা বানাতে অনেক বেশি পরিমাণ ভালো লাগে। আর সবাই কিন্তু পিঠাগুলো অনেক বেশি পরিমাণে পছন্দ করেছিল। সো আশা করি এই ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে কিন্তু পাটিসাপটা পিঠাটা আমার বোন বানাচ্ছিল। ও আমার চাইতে ভালো কিন্তু এই পিঠাটা বানাতে পারে। আর লিওন এবং লিওনের আব্বু কিন্তু দুজনে মালাই দিয়ে পিঠাটা বেশি পছন্দ করে, খিরসা দিয়ে তেমন একটা খায় না। সো আমরা খিরসা দিয়ে বানাইও না, আমরা মালাইটাই বেশি বানাই। আর এই পিঠাগুলো কেমন হচ্ছে তা কিন্তু আমাকে কমেন্ট করে আপনারা বলতে পারেন। আপনাদের অপিনিয়নটা আমার অনেক বেশি দরকার। সবাই কাইন্ডলি আমাদের ভিডিওগুলো দেখবেন এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা। আজকে আমি এখানে চুই পিঠা বানাবো, এই জন্য ডো রেডি করে ফেললাম চুই পিঠা। আর আমার চুই পিঠাগুলো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, একটু বড় বড় হয়েছে। আমি আমার মার মতো করে এত সুন্দর করে চুই পিঠাগুলো বানাতে পারি না, সো ট্রাই করি। তো যাই হোক, এখন আমার পিঠা রেডি হয়ে গেছে। এখন আমি শিরাতে দেখতেই পারবেন যে ছেড়ে দেবো পিঠাগুলো। কিন্তু আমার পিঠা কিন্তু ভাঙবে না, কারণ ডো যদি আপনার পারফেক্টভাবে করা হয় তাহলে পিঠাগুলো কখনোই শিরাতে ভাঙবে না, খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এবং খেতে অনেক ইয়ামি হবে। আপনারাও বাসায় এটা ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আর চুই পিঠা আমার কাছে অনেক বেশি পরিমাণ ভালো লাগে। চলুন দেখি আমার চুই পিঠাগুলো কেমন হয়েছে। আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে এটা খেতে কেমন হয়েছে আসলে। এই যে ফাইনালি আমার পিঠা কিন্তু রেডি। আর পিঠাগুলো মাশাআল্লাহ দিলে অনেক ভালো হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। একটা পিঠাও কিন্তু আমার ভাঙি নেব। আর এই পিঠা খেতে অনেক ইয়ামি, আপনারা সবাই কিন্তু বাসায় ট্রাই করবেন। আজকে কিন্তু আমরা রেডি হয়ে চলে যাচ্ছি পিঠা ফেস্টিভ্যালে, আপনাদেরকে দেখাবো সেখানে আমরা কি কি করলাম। এটা কিন্তু হচ্ছিল টিএসসিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর এখানে আমি অনেকদিন পর আসলাম। আর এত ভিড় ছিল যে কি বলবো, খুব সুন্দর করে ভিডিও করতে এসেছিলাম কিন্তু তাও হচ্ছিল না, এত মানুষ ছিল।
কোনো একটা স্টল কিন্তু ভালো করে ঘুরে দেখতে পাচ্ছিলাম না, অনেক ক্রাউডেড ছিল। আর আমার ছেলে এই ফার্স্ট টাইম কিন্তু পিঠা ফেস্টিভ্যালে গিয়েছে, আর এটা হচ্ছে শীত উৎসব। এই অনুষ্ঠানগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর এখানে কিন্তু আমরা যতটা সময় পেরেছি সবকিছু প্রায় শেষের দিকে ছিল, যেহেতু এত ক্রাউড ছিল ওখানে। আমরা ট্রাই করেছি, আমার কাছে সবকিছুই ভালো লেগেছে। আর লিওনতে এত মানুষ দেখে পুরাই অবাক হয়ে যাচ্ছিল। আর ওখানে কিন্তু অনেকগুলো অনুষ্ঠান হচ্ছিল একসাথে, কনসার্টও হচ্ছিল, সবকিছু থাকছে এখানে। আপনারা কিন্তু দেখবেন এবং এনজয় করবেন। আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাদের চ্যানেলটা। যখন আমরা একসাথে টিএসসিতে বসে আড্ডা দিতাম তখন প্রায় সময় কিন্তু লিওন আব্বা আমাকে গোলাপ গিফট করতো, কারণ গোলাপ ফুলটা আমার অনেক ফেভারিট ছিল। ও জানতো আমার অনেক প্রিয় একটা ফুল হচ্ছে গোলাপ। আর এখনও আবার সেই আগের মতো সে আমাকে গোলাপ গিফট করলো। আলহামদুলিল্লাহ, আমি অনেক হ্যাপি আছি। আমার ভালোবাসা মানুষের সাথে সারাটা জীবন যাতে কাটাতে পারি সেই দোয়াই আপনারা করবেন। মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। আর আমার ছেলের জন্য অনেক দোয়া করবেন। আর এই ফুলটা কিন্তু ফুটেছিল পরের দিন সকালে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর টিএসসির সবচাইতে মোস্ট ফেভারিট একটা খাবার হচ্ছে পাকোড়া, যেটা আমি কখনোই মিস করতাম না, তাই আবারও খাচ্ছি। আমার অনেক ভালো লাগছিল, যেহেতু অনেক দিন পর আসলাম ছেলেকে নিয়ে ঘুরতে। সো আশা করি এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা কিন্তু সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আর আজকের ব্লগটা কিন্তু এ পর্যন্তই থাকবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল। সো আল্লাহ হাফেজ, বাই বাই।